আমার চ্যানেলের প্রথম রেসিপিই ছিল বরবটি বাটা। আর তখন আমি থাকতাম নেদারল্যান্ডসে কিন্তু প্রচুর বরবটি পাওয়া যেত আর আমি কিনতামও তাই। কিন্তু যেই থেকে বেলজিয়ামে এসেছি সেই থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে কিন্তু বরবটি একদমই পাওয়া যায় না। ফ্রোজেন বরবটি পাওয়া যায়, তবে ফ্রোজেন শাকসবজি আমার খুব একটা পছন্দ। আর এই কথাটি যখন সবজি বানাতে বানাতে আমার শাশুড়ি মাকে জানায়, তখন আমি বিনস কাটছিলাম। তখন আমার শাশুড়ি মা হঠাৎ বিনসটার দিকে তাকিয়ে আমাকে বললেন যে একদিন বিনস বাটা করে দেখো তো। যদিও আমি কোনোদিন করিনি, তবে আমার মনে হয় ভালো লাগবে খেতে। একটু বেশি করে রসুন দিও, দেখবে আর বাজে গন্ধটা করবে না। কথাটি শুনে দু একবার নাক সেটকালেও পরের দিন বাজারে গিয়ে বেশ কিছুটা বিনস কিনে এনে কাজে লেগে পড়লাম। একটু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে ধায়ে অল্প একটু নুন দিয়ে লো ফ্লেমে ঢাকনা লাগিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে জল ঝারিয়ে দিয়েছি। এবারে এটা একটু ভালো করে ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে দেব। তার আগে এতে অ্যাড করছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশ মোটা মোটা 4-5 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ঠান্ডা করা বিনসের টুকরোগুলো। এবারে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। প্রয়োজন হলে একটু জলও অ্যাড করা যেতে পারে, তবে জলটা প্রয়োজন না হলে না দেওয়াই ভালো, কারণ এটাকে ভেজে শুকনো শুকনো করতে হবে, তো তখন আবার অনেকটা টাইম লেগে যাবে। এবারে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্ট রেডি এখন। এবারে এটা ভাজা ভাজা করে নেওয়ার জন্য একটা প্যান গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। আমি এখানে সাদা তেলই ইউজ করছি, কারণ উপায় নেই, সর্ষের তেল এখানে বহুমূল্য দাম। কিন্তু তোমাদের কাছে সর্ষের তেল অ্যাভেলেবেল হলে অবশ্যই সর্ষের তেলটা ইউজ করো। এইসব বাটাবুটি বা ভর্তাবুটিতে কিন্তু সর্ষের তেলটাই বেশি টেস্ট লাগে, এটা তো তোমরা জানোই। তেলটা ভালোভাবে গরম হলে এতে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড ওয়েট করে ঢেলে দেবো বিনসের পেস্টটা। এবার আর কিছুই নয়, শুধু নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেওয়া। তবে আমি ভুলে গিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়োও দিতে হবে। তেলের ওপরে দিলেই ভালো হয়, আমি একটু পরে এটা অ্যাড করেছি। তবে নুনটা আমি আর দিচ্ছি না, নুনটা টেস্ট করার পরে লাগলে পরে আমি অ্যাড করব, কারণ যেহেতু সেদ্ধতে একটু নুন দিয়েছিলাম। আর তোমরা হয়তো লক্ষ্য করছো যে আমার কয়েকটা রসুন কিন্তু গোটা রয়ে গেছে, তাতে প্রবলেম কিছুই নেই। যতক্ষণে বিনসটা ভাজা হবে ততক্ষণে কিন্তু এই রসুনগুলোও সেদ্ধ হয়ে যাবে, তারপরে হাত দিয়ে একটুখানি চটকে দিলেই ওটা মিশে যাবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, নেড়েছি, দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো ওই যে বলেছিলাম হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই সময় অ্যাড করে দিচ্ছি। একটু ভালো করে ভাজা ভাজা করলেই হলুদের গন্ধটা আর থাকবে না। এখনও অনেকটা টাইম লাগবে, এখনও দেখতে পাচ্ছ বেশ জল রয়েছে এতে, আরও শুকনো শুকনো হবে। এটা খেতে এত টেস্ট হয়, আমি বরবটি বাটাও খেয়েছি, তবে এই বিনস বাটার কিন্তু টেস্ট আলাদাই। আর বিনসটা তো শরীরের পক্ষে ভীষণ উপকার, তোমরা জানোই এটা। তো দেখো এখন কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, আর এটা একদম এই রকম শুকনো শুকনো হবে, একেবারে প্যান ছেড়ে উঠে আসছে। এইটার মানেই কিন্তু এটা একদম রেডি। এবার এটাকে আমি একটা আলাদা জায়গায় তুলে রাখলাম, আর একটু কাজ বাকি আছে, সেটা সেরে নেব। এবার আবার ওই একই প্যান গরম করে কিছুটা তেল দিয়েছি, আর এতে ভেজে নেব দুটো শুকনো লঙ্কা। তবে আমার তো এটা গ্যাস নয়, এটা ইন্ডাকশন, যার জন্য আমি লঙ্কাগুলো পোড়াতে পারছি না। তোমাদের কাছে গ্যাস থাকলে বা পোড়ানোর সুবিধে থাকলে তোমরা কিন্তু লঙ্কাগুলো না ভেজে পুড়িয়েও নিতে পারো, পোড়ানোতেই বেশি ভালো টেস্ট হয়। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম এক সাইডে। আর এই বাদবাকি তেলে আমি ভেজে নেব কিছুটা পেঁয়াজ কুচি। এই যে একটা পেঁয়াজের আমি অর্ধেকটা দিয়েছি। এবারে এইটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম। এবারে এই পেঁয়াজগুলোকেও আমি তুলে সাইডে রাখলাম। এই যে এইটা একদম রেডি। এর সাথে নেব আমি কিছুটা ধনেপাতা কুচি। এবারে এই লঙ্কা আর পেঁয়াজটাকে প্রথমে হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নিতে হবে, যাতে ভালোভাবে মিশে যায়। এবার এই সবটাকে একসাথে ভালো করে চটকে ভর্তার মতো করে নেব। এটা এত দুর্দান্ত খেতে লাগে, তোমরা একবার হলেও কিন্তু আমার রিকোয়েস্টে বাড়িতে বানিয়ে দেখো। এখন তো শীতকাল, আর শীতকালে বিনস ভীষণ ভালো পাওয়া যায় সব বাজারেই। এবারে এইটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেব। এই যে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে দেখবে সর্ষের তেলের গন্ধটা ভীষণ ভালোভাবে আসে। এবার এটা একদম রেডি, আর কিচ্ছু কাজ নেই। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।